আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা যখন এইভাবে আলাপ আলোচনা আপনার করছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আবেদন করলেন, মাবুদ তোমার সেই নেককার বান্দা পরেজগার বান্দা নিশ্চয় তোমার কাছে বড় প্রিয়, যে আজকে হজ করতে আসেনি, যার হজ করতে না আসার ফলেও তাকে তুমি একটা মাকবুল হজের নেকি দান করেছো, তার বাদাউলতে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তুমি কবুল করেছো। নিশ্চয় তার মানে বড় সেই বান্দা তোমার বড় পরেজগার, বড় মুত্তাকিন, তোমার বড় চাহনেওয়ালা, তুমি তাকে নিশ্চয় বড় মহব্বত করো, ভালোবাসো। এই জন্য তার ওসিলাতে সমস্ত মানুষের হজকে তুমি আল্লাহ কবুল করেছো। ওগো মাবুদ মাওলা, আয় আল্লাহ তোমার সেই বান্দার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার ইলহামের মাধ্যম দিয়ে সমস্ত ডিটেলস ঠিকানা আপনার বলে দিলেন। ওরে আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো শোনো, যখন তুমি আমার সেই প্রিয় বান্দার সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাবে, তোমাকে ঠিকানা বলে দিচ্ছি, সমস্ত আপনার ম্যাপ দিয়ে দেওয়া হলো, সমস্ত আপনার বাতিয়ে বলে দেওয়া হলো রাস্তা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, মক্কা নগর থেকে সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হবে কয়েকশো কিলোমিটার পথ। মক্কা থেকে দামেস্কের সরজমিনে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাজ কমপ্লিট করে দিয়ে সামানপত্রকে বেঁধে নিয়ে সাথীদেরকে সঙ্গে নেবার চলতে আরম্ভ করলেন। কোথায়? ওই ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ করার জন্য যে আপনার হজ করতে আসলো না, আল্লাহ পাক তাকে একটা মাকবুল হজের নেকি দান করলেন। আর একটা মাকবুল হজের নেকি দান করার পরে তারই ওসিলাতে সমস্ত ব্যক্তির হজকে আপনার আল্লাহ দরবারে কবুল করেছেন। ওই ব্যক্তির নামটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি আপনার জিজ্ঞেস করলেন, মাবুদ ওগো মাওলা, আজকে যে তোমার বান্দা, আজকে যে তোমার বান্দার কারণে আজকে সবার হজকে কবুল করেছো, তোমার সেই বান্দার নামটা একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো শোনো, আজকে যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তার সঙ্গে মোলাকাত করতে চাও, শোনো শোনো, তার নামটা হলো আলী ইবনে মুআফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে এই রকম ভাবে কি করলেন, সমস্ত ডিটেলস ঠাই ঠিকানা আপনার সমস্ত কিছু আপনার জেনে নিলেন। সমস্ত কিছু জেনে নেওয়ার পরে তিনি আপনার চলতে আরম্ভ করেছেন, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। চলতে 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 তিনার গন্তব্যস্থলে যখন পৌঁছানোর সময় আপনার গ্রামবাসীদের জিজ্ঞেস করতেছেন, বলে বাবা বলো বলো, এই জায়গায় আলী ইবনে মুআফিক নামে কে রয়েছে? গ্রামের মানুষ দেখার পরে বড় হতবাক। আজকে এইরকম আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ দেখে তো বড় মনে হয় পরহেজগার নুরানি চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ আজকে সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, যেই মানুষটা হলো নাকি আপনার মুচির, আপনার জুতো সেলাই করে। ওই গরিব দরিদ্র মানুষ মুচির সঙ্গে আল্লাহওয়ালা মানুষেরা সাক্ষাৎ করতে কেন এসেছে, কিসের জন্য এসেছে? আপনার সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার পরে সমস্ত ঠিকানা আপনার বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি আপনার টুকটুক করে আপনার যেতে যেতে ওই আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আপনার হাজির হয়ে গেলেন, আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জিজ্ঞেস করতেছেন, বলে ভাই বলো বলো, আজকে তুমি কি এমন ইবাদত করো, তুমি কি এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো যে ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে? আলী ইবনে মুআফিক বলতেছেন, বলে ভাই ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে কিসের জন্য আপনি এইভাবে আমারে জিজ্ঞেস করতেছেন বলো, কিসের জন্য আপনি আমাকে এইরকম জিজ্ঞাসা করতেছেন বলো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বলে ভাই আজকে তুমি যে হজ করতে যাও না, এই জায়গায় বসে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতটাই পছন্দ করেছেন, তোমার আমলটাকে এতটাই পছন্দ করেছেন, আজকে তোমারই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছে, তোমাকে একটা মাকবুল হজের নেকি দান করেছে। আর তোমারই বাদৌলতে প্রায় 6 লক্ষ মানুষের হজকে আমার আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন
সুবহানাল্লাহ। যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে গেছেন। বলে মাবুদ, আজ প্রায় 30 বছর ধরে আমার মনের আরমান মনের আশা ছিল আমি খানে কাবা তওয়াফ করব, আমি মক্কা মদিনা যাব, আজকে হজ করব, সাফা মারওয়া আজকে সাই করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখছেন তার মনের জজবা যখন আপনার সাজদা থেকে মাথা তুলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই বলো বলো তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে, কবুল হয়েছে, আর তোমাকে একটা মাকবুল হজের নেকি দান করেছে? বলেন সুবহানাল্লাহ। কেমন কাজ করেছো? আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই শোনো, আমি সেই রকম কোনো ভালো কাজ করতে পারিনি, সেই রকম কোনো আমি নেক আমল করতে পারিনি, তবে আমি কিছু একটু করেছি। সেটা কি? বলে আমার মনে বড় ইচ্ছা ছিল, মনে আশা ছিল যে আমি খানায় কাবা তওয়াফ করব, হজ করব। এটা আমার বহু পুরাতন আশা, প্রায় 30 বছর ধরে আমার এই মনের ইচ্ছা ছিল যে আমি হজ করব। এই বছর যাওয়ার জন্য একদম পাকাপাকি নিয়াত করেছিলাম, মন্তব্য করে নিয়েছিলাম যে এই বছর এবার আমি হজ করতে যাবই। 30 বছর ধরে আশা করে আছি। আমি তেমন বড় কিছু কাজ করি না। এই যে দেখছেন আমি জুতো সেলাই করি, চপ্পল সেলাই করি, ছিঁড়া ফাটা সেলাই করি, আর এই জুতো সেলাই করার পরে, চপ্পল সেলাই করার পরে যা 2-1 টাকা হয়, ওই টাকাগুলোকে আমি জমিয়ে 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 এক জায়গায় গচ্ছিত করে প্রতিদিন 1 টাকা, 8 আনা, 2 টাকা এইভাবে জমা করতে করতে আজ 30 বছর ধরে আমি টাকা জমা করে আসছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই কত টাকা তুমি জমা করেছিলে, একত্রিত করেছিলে বলো? আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই প্রায় 30 বছর ধরে আমি 30,000 দিরহাম আমি একত্রিত করেছিলাম, প্রায় 30,000 টাকা একত্রিত করেছিলাম, জমা করেছিলাম। এবার খানায় কাবা যাব, হজ করতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র ঘর খানায় কাবাকে দেখব। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, এই কাবা ঘর এমন একটি ঘর যে ঘরটাকে আপনার দেখলে নেকি পাওয়া যায়, চুমা দিলে নেকি পাওয়া যায়, স্পর্শ করলে আপনার নেকি পাওয়া যায়, তওয়াফ করলে আপনার নেকি পাওয়া যায়। এই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম মসজিদ, প্রথম ঘর। আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার বলতেছেন, বলে ভাই শোনো, এই আমার 30 বছরের পুরনো আরমান, পুরনো ইচ্ছা এই রকমভাবে জমা করতে করতে 30,000 টাকা মতন আমি জমা করেছিলাম। এবার সমস্ত টাকা যখন জমা হয়েছে, এবার ইচ্ছা হয়েছিল খানায় কাবা যাব, আগামীকাল সকালবেলায় রওনা হয়ে যাব। এমন সময় ওই পূর্বের রাত্রিতে আমার বিবি সাহেবা সে আপনার গর্ভবতী ছিল, আমার অর্ধাঙ্গিনী গর্ভবতী ছিল। আমাকে বলেছিল, বলে স্বামী গো আপনি তো আগামীকাল হজের জন্য রওনা হয়ে যাবেন, বেরিয়ে যাবেন, হায়াত মৌত বেঁধে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন চাইলে হয়তো আপনি ফিরে আসতে পারেন, আমিও চাইলে হয়তো আপনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে, আমার আল্লাহ যদি চান, নচেত এখান থেকে হয়তো আপনার আমার দেখা সাক্ষাৎ শেষ হয়ে যাবে। অনেক লম্বা পথ। ওগো আমার স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে এরকম ইচ্ছা প্রকাশ করিনি। আমি গর্ভবতী অবস্থায় রয়েছি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে জটিল সময় হতে পারে, আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, হতে পারে আমি মারা যাব, তবে আমার মনের একটা বড় আশা ইচ্ছা জেগেছে গো স্বামী। আমার মন চাইছে আমি একটু গোস্ত দিয়ে খাবার খাবো, কিন্তু আজ যদি আপনি গোস্ত নিয়ে আসেন আপনার টাকা থেকে গো স্বামী, তাহলে আপনার টাকাটা কমে যাবে, এবার আপনার হজে যাওয়া আপনার সম্পূর্ণ হবে না। তবে আপনাকে আমি এত বড় বাধা দিতে চাই না গো স্বামী, আমি আপনাকে এতটুকুই কথা বলতে চাই, আমার পার্শ্ববর্তী মানুষ হয়তো আপনার গোস্ত রান্না করছে, তার বাড়ি থেকে গোস্তের খুশবু ভেসে আসতেছে, গোস্তের সেন ভেসে আসছে স্বামী গো। আমার মন বলছে যদি আপনি ওই বাড়ি থেকে একটু গোস্ত চেনে এসে আমাকে দেন, আমি গোস্তটা দিয়ে খাবার খেয়ে আমার মনের ইচ্ছাটাকে পূরণ করতাম। আলী ইবনে মুআফিক
মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, নিজের বিবি সাহেব আর আপনার কথা রাখার জন্য বাড়ির পার্শ্ববর্তী আপনার যে মানুষ যে বাড়িতে গোশত রান্না হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পরে আপনার বলতেছেন, বলে ভাই শোনো শোনো, তোমার বাড়িতে কি গোশত রান্না হচ্ছে নাকি বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে তো গোশত রান্না হচ্ছে, আজকে গোশতের গ্রান গোশতের আজকে সেন্ট ভেসে আসতেছে। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই শোনো রে শোনো, তোমার গোশতটা একটু দাও দাও দাও, আজকে আমার বিবি সাহেবা গর্ভবতী রয়েছে, আজকে আমার বিবি সাহেবার মনের ইচ্ছা জেগেছে, মনের আশা জেগেছে, গোশত দিয়ে খাবার খাবি, আগামীকাল রওনা হয়ে যাব হজের জন্য, প্রায় দীর্ঘদিন আমার সময় ওই ধারে কেটে যাবে, আমি অনেক সময় আজকে ওই জায়গায় আমাকে কাটাতে হবে, আমার বিবি সাহেবার মনের আশা আর মান আমি মিটাতে পারবো না, এই জন্য বলতেছি, বলে ভাই আজ যদি গোশতটা একটু দাও তাহলে আমার স্ত্রীর মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো। ওই ব্যক্তি যেমনই আপনার শোনা সঙ্গে সঙ্গে যেন তিনার চোখ দিয়ে টস টস করে জল ঝরতে আরম্ভ করলো, বলতেছে, বলে ভাই শোনো রে শোনো, আজকে যে গোশতটা রান্না হচ্ছে, গোশতটা রান্না চলছে রে ভাই শোনো, এই গোশতটা শুধুমাত্র আমার জন্য হালাল, অন্য কারো জন্য গোশতটা খাওয়া হালাল হবে না। সুবহানাল্লাহ। বলছে এই গোশত আমার জন্য হালাল, এটা অন্য কারোর জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা আবার কেমন করে হয় ভাই, এই গোশত তোমার জন্য হালাল আর আমার জন্য হালাল নয়? তাহলে বড় আশ্চর্যের বিষয়, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও যে আল্লাহকে বিশ্বাস করো আমিও সেই আল্লাহকে বিশ্বাস করি, তুমিও যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি, তাহলে আজকে এই গোশত তোমার জন্য হালাল আর আমার জন্য হালাল হবে না, এটা আবার কেমন করে হয়, তাই না? বেরাদারান ইসলাম, গরুর গোশত যদি হালাল হয় তো সমস্ত মুসলমানের জন্য হবে, ছাগলের গোশত যদি হালাল হয় তো সমস্ত মুসলমানের জন্য হবে, কুকুরের গোশত যদি মাংস যদি সবার জন্য আপনার জন্য হারাম হয় তো ওটা আমার জন্য হারাম হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যেহেতু ওটা মুসলমানদের জন্য কুকুরের গোশত খাওয়া হারাম, তো হারাম সবার জন্য হারাম। এই বড় আশ্চর্যে পড়ে গিয়েছেন আলী ইবনে মুআফিক, বলে গোশত তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম, এটা আবার কেমন করে হয়? বলে হ্যাঁ, এটা আমার জন্যই হালাল, আমার জন্য বৈধ, আমার জন্য চলবে, এটা তোমার জন্যই গোশত খাওয়া চলবে না। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই আজকে তোমাকে ক্লিয়ার করতে হবে, আজকে এটার ফয়সালা তোমাকে দিতে হবে, ক্লিয়ার করতে হবে, খোলাসা করতে হবে, এটা কেন তোমার জন্য হালাল হবে আমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বলতেছে, বলে ভাই শোনো, আমি একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, কর্ম না করলে খেতে পাই না, আমার এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ যে প্রায় 3 দিন হয়ে যাচ্ছে, তাদের মুখে কোনো আহার তুলে দিতে আমি পারিনি, আমি পিতা হয়ে সহ্য করতে পারি না। প্রথম দিন কর্ম করার জন্য, কাজ করার জন্য গ্রামে গেলাম, চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় কাজ পেলাম না, খালি হাতে ফিরে আসলাম। আমার বিবি সাহেবাকে বললাম, বিবি রে আজকে আমার বাচ্চাদের মুখে পানি দাও, পানি পান করিয়ে শুইয়ে দাও। আমার বিবি সাহেবা আজকে তাদেরকে পানি পান করিয়ে হাত বুলিয়ে বিছানায় শুইয়ে দিলেন। আমি ইচ্ছা করেছিলাম আগামীকাল বেরিয়ে যাব, সারাদিন খুঁজে খুঁজে কোনো না কোনো কাজ করে কিছু উপার্জন করতে পারবো, ওই পয়সা দিয়ে খাবার দাবার কিনে নিয়ে আসবো, আমার ছেলে মেয়ের মুখে 2টো খাবার তুলে দিতে পারবো। দ্বিতীয় দিন ঘুরে আসলাম, কোনো জায়গাতে কোনো কাজ পেলাম না, খালি হাতে আমাকে ফিরে আসতে হলো। এই রকমই তৃতীয় দিন গেলাম, কোনো জায়গায় কোনো কাজ পেলাম না, কোনো খাবার আনতে পারলাম না। আমি বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেদের কষ্ট সহ্য করতে পারলাম না। আমি যখন বাড়ি আসি, বাড়ির দরজায় যখন পা দিয়ে আমার আব্বা আব্বা করে ডাক দেয়, মনে হয় আজকে ছুটে আসার পরে আমার পকেটে হাত দেয়, আমার থাইলাটা খোঁজাখুঁজি করে, ব্যাগটা দেখে আমার আব্বা হয়তো কোনো খাবার নিয়ে এসেছে নাকি। আমি খোঁজাখুঁজি করলাম, আজকে কোনো জায়গায় কাজ পেলাম না, কোনো খাবার এনে দিতে পারলাম না, খালি হাতে আমি ফিরে আসলাম। এইভাবে 3 দিন পার হয়ে গেল।
আমার ছেলেদের মুখে খাবার তুলে দিতে পারিনি। আজ দেখলাম আজ 3 দিন পার হয়ে যাচ্ছে, আমার বাচ্চাদের আজকে শরীর চলে না, ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমি পিতা হয়ে সহ্য করতে পারি না। আমি মনে 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 চিন্তা করলাম, আমার ছেলেদের প্রাণ যদি বাঁচাতে হয় আমাকে বিকল্প কিছু ভাবতে হবে। আমি পিতা হয়ে সহ্য করতে না পেরে কি করলাম, আমি চিন্তা করলাম যেই জায়গায় মরা পশু ফেলিয়ে রাখা হয় ওই জায়গার দিকে একটু এগিয়ে যাই। যদি কোনো পশু পড়ে থাকে ওই পশুর গোশতটা কেটে নিয়ে এসে রান্না করে আমার বাচ্চাদের মুখে তুলে দেব, যাতে করে তাদের প্রাণটা বেঁচে যায়। প্রাণ বাঁচানো পর্যন্ত, এই প্রাণ বাঁচানোর মতো গোশত তাদের মুখে তুলে দেব এই মনে করে ভাই আমি কি করলাম, যেই জায়গায় মরা পশু পড়ে থাকে ওই জায়গায় টুকটুক টুকটুক করে আমি চলতে থাকলাম। যাওয়ার পরে দেখলাম ওই জায়গায় কিছুই নাই, তবে একটা মরা গাধা পড়ে রয়েছে। আমি ওই মরা গাধাটার কিছু মাংস কিছু গোশত কেটে নিয়ে এসেছি, আর ওই গোশতটাই রান্না করতেছি। ভাই এটা আমার বাচ্চাদের প্রাণ বাঁচানোর তাকিদে আমার জন্য হালাল, এটা তোমার জন্য হালাল হবে না। ভাই এটা আমার জন্য হালাল, আমার ছেলেদের প্রাণ বাঁচানোর তাকিদে এটা তোমার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি না হলেও তোমাকে দিন চলার মতন সে ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। টুকটাক করে তোমার দিন চলে, পেটে খাবার কিছু না কিছু তোমার পড়ে। কিন্তু আজ বাচ্চা বাচ্চা ছেলে, এদের মুখ আজ প্রায় 3 দিন হয়ে যাচ্ছে, এদের কোনো খাবারের ব্যবস্থা হয়নি, অনাহারে জীবনযাপন করছে। আমি তাদের কষ্ট সহ্য করতে না পেরে আমি পিতা সহ্য করব কেমন করে? সারাদিন অক্লান্ত আমি পরিশ্রম করেছি এর আগে, আজ যখন সারাদিন ঘোরাঘুরি করে যখন বাড়ি ফিরছি, এই বাচ্চা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে দৌড়ে আসছে। হয়তো আব্বা আমার কিছু খাবার নিয়ে এসেছে, হয়তো আব্বা আমার কিছু ব্যবস্থা করেছে আমাদের জন্য। আমি পিতা হয়ে সহ্য করতে না পেরে এই মরা পশুর গোশত কেটে নিয়ে এসে ওই গোশতটায় রান্না করছি। ভাই এটা আমার জন্য হালাল, এটা তোমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই আমি মনে মনে ভাবলাম যে আমি হয়তো একজন গরিব মানুষ আছি, আমি হয়তো একজন দরিদ্র মানুষ, যে কষ্ট করে হয়তো এরকম দিন চালাচ্ছি বা জীবন যাপন করছি। কিন্তু আমার পার্শ্ববর্তী মানুষ দেখলাম এইরকম অবস্থায় জীবন কাটাচ্ছে, দিন কাটছে, তার না খেয়ে, তার ছেলে মেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আমি পার্শ্ববর্তী মানুষ, আমি ভাবলাম যে আমি এইভাবে টাকা গুচ্ছিত করে গোছাল করে জমিয়ে হজ করতে যাব, আর আমার পার্শ্ববর্তী মানুষ সে খেতেই পাবে না, অনাহারে শিশু বাচ্চা, আজকে বেগুনাহ বাচ্চা, আজকে তারা না খেয়ে মারা যাবে। আমার এ হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি কি করলাম, আমি চুপচাপ কোনো কথা না বলে আমি নিজের ঘরে চলে গেলাম। নিজের ঘরে যাওয়ার পরে প্রায় 30 বছর ধরে যে 30,000 দিরহাম আমি যে জোগাড় করেছিলাম, গুছিয়েছিলাম, একত্রিত করেছিলাম, ওই টাকাগুলোকে নিয়ে আসার পরে চুপচাপ এই ভাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলেছিলাম, বলে ভাই শোনো, এই অর্থ, এই সম্পদ, এই টাকা পয়সা বাবা ভাই শোনো, আজকে তোমার জন্য অফ করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। যা তোমার প্রয়োজন তুমি খাও, তোমার বিবিকে খাওয়াও, তোমার বাচ্চাকে খাওয়াও, তোমার সংসার চালাও। ভাই এই টাকা আমি গচ্ছিত করেছিলাম হজ করতে যাওয়ার জন্য, কিন্তু যখন তোমার এই দুরবস্থা, আমি আর হজ করতে যাব না, আমি আর খানায় কাবা তওয়াফ করব না, আমি আর সাফা মারওয়া সাই করব না, আমি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য আর আগাবো না। আমার এই গচ্ছিত সম্পদ আজকে তোমাকে দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার এই দানটাকে হয়তো তিনার দরবারে কবুল করে নিয়েছেন, আর এই কবুল করার কারণে হয়তো আমাকে একটা মাকবুল হজের নেকি দান করেছেন। আর আমার এই ওসিলাতে হয়তো এই আমলের কারণে হয়তো প্রায় 6 লক্ষ মানুষের হজকে কবুল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে
ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ভক্ত জিনারা ছিল, তিনারা আপনার বলতেছেন হুজুর আজকে এই মানুষটার সম্পর্কে আপনি বলছেন হজ করতে যাইনি, কিন্তু যখন আমরা খানায় কাবা তওয়াফ করতেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে যখন আমরা তালবিয়া পাঠ করতেছিলাম হুজুর আমরা মনে করছে দেখেছি এই মানুষটা আমাদের আগে 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 তওয়াফ করতেছিলেন। হুজুরা বলেন সুবহানাল্লাহ। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যখন আমরা সাই করতেছিলাম, যখন দৌড়তেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর নিদর্শন। ওই সাফা মারওয়া যখন আমরা দৌড়তেছিলাম, ওগো আল্লাহর পাক, ওগো আল্লাহর বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক, ওগো আল্লাহর পিয়ারা, সেই সময় দেখতেছিলাম আমাদের আগে আগে এই ব্যক্তিটা আপনার সাই করতেছিল, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়তেছিল। যারা বলেন সুবহানাল্লাহ। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে রাখো, যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতেছিলাম, তখনও দেখেছিলাম আমাদের আগে আগে এই মানুষটা রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আসলে সে তো অবশ্যই দামেস্কের সরজমিনে উপস্থিত রয়েছে, কিন্তু তার মনটা আপনার ওই জায়গায় পৌঁছে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আজ প্রায় 30 বছর ধরে তোমার মনের আরমান, মনের ইচ্ছা, মনের আশা তুমি খানায় কাবা যাবে, হজ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিলাম। তুমি যেতে না পারলেও তোমার আজকে হজটাকে কবুল করেছি, আর তোমারই বাদাওলতে, তোমারই ওসিলাতে আজকে সবার হজকে আমি আল্লাহ কবুল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আবজি আমার ভাইরা, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভাই তাহলে তোমারই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তারা যদি চায় তো তাহলে তাদেরকে দেখবা যে এখানেও আছে, মুহূর্তের মধ্যে দিল্লিতেও হাজির হয়ে গেছে। হযরত তাই কি না? দেখবা যে এখানেও আছে আর মুহূর্তের মধ্যে তোমার বোম্বাই হাজির হয়ে গেছে। যদি আল্লাহওয়ালা হয়, যদি আল্লাহর প্রেমিক বান্দা হয়, সে পর্যায়ের যদি হয়, অবশ্যই তারা চোখের পলকে সব জায়গায় হাজির হতে পারে। খোদার ওলি ওগো মরে না গো, খোদার ওলি ওগো মরে না গো, অমর চিরদিন, আরে তাদের দেহ খাই না পোকা, আরে খাই না রে জমিন, শশরীরে ঘুরে বেড়ায়, ওগো শশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ মাঝে আরে প্রাণ শাখা দাও গো দেখা, প্রাণ নাহি বাঁচে, খোদার দেওয়া টেলিভিশন, ও গো খোদার দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে, আরে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, কোথায় আছো গো সে পাক, এসো মোদের কাছে, আরে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান রে কালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন বলে, ভাই শোনো, তোমারই আমল, তোমার এই নেক কর্মটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর তারই ওসিলাতে আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের নেকি দান করেছেন, আর তোমার ওসিলায় সবার হজ কবুল হয়েছে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছে, আর অর্থ যদি আমি আল্লাহর রাহে ব্যয় না করি, আল্লাহর রাহে খরচ যদি আমি না করি, তাহলে পারে সেই মানুষটাকে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না? জোরে বলেন, না পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু ওই অর্থের মধ্যে, ওই মালের মধ্যে যে গরিবের হক আছে, এটা তো আপনি বোঝার চেষ্টাই করছেন না। গরিবের হক আল্লাহ আপনাকে দিয়েছেন, আর এটা পরীক্ষা আপনাকে অর্থ দিয়ে যে আপনি সেই গরিবের হক গরিবকে দিচ্ছেন, নাকি আপনি নিজেই সব ভক্ষণ করছেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, অনেক মানুষ এইরকম আছে যে আপনার প্রায় ওর জাকাতই ধরলেন খুব কম বার হলে পরে 50,000 টাকা জাকাত আবার হবে। জাকাত যদি বের করে, জাকাত যদি উঠায়, তো 50,000 টাকা মিনিমাম আর জাকাত উঠবে। তো এই মানুষটা মনে করলেন 10,000 টাকার কাপড় চোপড় কিছু কমা সমা কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আপনার বিলি বন্টন করে দিল। তাও কিনছে কেমন? পাইকারি রেটে কিনছে, আর বিক্রির সময় খুচরো মানে দেওয়ার সময় খুচরো রেট ধরছে, ধরে 10,000 টাকা পুজিয়ে দিয়ে বলছে যে আমি এত টাকার কাপড় দিলাম। এই রকম করে দান করে কোনো নেকি পাওয়া যাবে? আপনার ওপরে ফরজ ছিল যে আপনার 50,000 টাকা জাকাত তুলতে হবে, কিন্তু 10,000 টাকা দিয়ে বলছেন আমি দায় খালাস, ছুটি হয়েছে আমার। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, অনেক মানুষ এইরকম আছে যে আজকে আমরা জাকাত তুলতে অনেক পিছিয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার এটা বিধান, অবশ্যই আপনাকে হিসাব করে জাকাত তুলে নিতে হবে। যদি আপনার ব্যবসার সম্পদ থাকে, ওই ব্যবসার সম্পদের আপনাকে জাকাত আদায় করতে হবে। বাবজি আমার ভাইরা, আজ মনে করেন যে জমিতে আপনার ফসল হচ্ছে, উসুর ফসল হচ্ছে, গম, এখন তো গমের সিজন, গম উঠছে, তো যা উঠছে এখন আর ঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত আসছে না। কোথায়? মাঠে মাড়া, মাঠে কাটা, মাঠে সব কিছু ওখান থেকেই প্যাকিং হয়েছে। কোথায়? ওখান থেকে সেল হয়ে আলো, আড়তে চলে আলো। ওর যে আপনার উসুর বের করতে হবে, আর চিন্তা ভাবনাই নাই। হযরত, আমরা দেখেছিলাম ছোটবেলাতে যখন আপনার মারামারি হতো, তো ঘরে ওঠার পরে আপনার একটা নির্দিষ্ট যে উসুরের ফায়সালা, উসুরের নিয়ম, সেই উসুরের নিয়ম অনুসারে ফসলের আপনার উসুর বের করা হতো। মশলা হচ্ছে, যদি আপনার মনে করলেন আসমানের পানিতে, আসমানের বৃষ্টিতে যদি হয়, আপনার খরচপাতি যদি কিছু না হয়, ফ্রিতে বিচন ছিটিয়ে দিলেন আর আসমানের বৃষ্টি হলো, ওতে আপনার কাজ হয়ে গেল, তাহলে কুইন্টালে 10 কেজি উসুর আপনাকে দিতে হবে। 100 কেজিতে 10 কেজি উসুর আপনাকে আদায় করতে হবে। আর যদি আপনার বিচন ছিটার পরে, সার্ভিস আপনি দিলেন, বিচন দেওয়ার ছিটার পরে আপনার পানি দিলেন, মেশিনের পানি দিলেন, ছাঁচ দিলেন, এইভাবে যদি আপনি ফসল করেন, তো মশলা হচ্ছে 1 কুইন্টালে 5 কেজি আপনার উসুর বের করতে হবে। এই যে একটা হিসাব, যদি এই রকম হয়, তো যাদের গম মারছে কুইন্টালের কুইন্টাল, কত কেজি গরিবের হক ওর মধ্যে ঢুকে আছে, কটা মানুষকে আপনি দিয়েছেন। যা উঠছে, যত কুইন্টাল হয়েছে, আমি ভাবছি সবই আমার, বিক্রি করে দেয় এখান থেকে। বালা তো আর এমনি এমনি আসছে না, গজব এমনি এমনি আসে না। যেটা গরিবের হক গরিবের কাছে আমি পৌঁছাচ্ছি না, যেটা হুকুম সেটা আমি পালন করছি না, যেটা করণীয় দরকার সেটা আমি করছি না। আমি ভাবছি যা হচ্ছে তা সবই আমার।
বুঝতে পারলেন কি না? এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি। বেরাদারান ইসলাম, অনুরোধ করব আপনাদেরকে যে উসুর আদায় করবেন। ফসল পানি যারা করছেন, জমি জায়গায় যারা কাজ করছেন, শতকরা 5 কেজি মানে কুইন্টালে 5 কেজি আপনাকে এই উসুর আদায় করতে হবে। এই উসুরটা যদি আপনার প্রতিবেশী কোনো গরিব মানুষ থাকে, যেই গরিব মানুষটা ভিক্ষা করছে, তার মানে এটা না যে গরিব। অনেক ভিক্ষুক এইরকম আছে যে নিজেই মালিকের নেশাব। অনেক ভিক্ষুক এইরকম আছে যে ভিক্ষা করছে, কিন্তু তার ঘরে দেখা যাচ্ছে এইরকম অর্থ আছে যা ও নিজেই মালিকের নেশাব। ওই সমস্ত ভিক্ষুক নয়, অরিজিনাল যে ভিক্ষুক, অরিজিনাল যে ক্ষুধার্ত, অরিজিনাল যে গরিব মানুষ, যার কাছে এই রকম সম্পদ নাই যেটাতে মালিকের নেশাব হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওই রকম গরিব মানুষকে দেখা দেন। না হলে আপনি মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসাগুলো নেই, এই উসুরের সম্পদ আপনি পৌঁছে দেন। এটা হচ্ছে তাদের হক। যদি আপনি না পৌঁছান, আপনি ভাবছেন যে হয়তো নিতে আসছে মানে তাদের দায় পড়েছে, এটা একদিকে আপনাদেরকে বাঁচাতে আসছে গুনাহ থেকে। আপনি দিবেন না, কিয়ামতের দিনে হিসাব আপনাকে লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ঠিক তো নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কি বলবে জানেন? যে বলো, আজকে তোমরা কিসের জন্য জাহান্নামে গেলে, কিসের জন্য জাহান্নামের জ্বালানি হয়েছো, আজকে জাহান্নামে জ্বলছো, এর কারণটা কি? তখন তারা আপনার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না, নামাজ আদায় করিনি। 1 নাম্বার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, দূর দূর করে তাড়িয়ে দিতাম। আছে না নাই? অনেক মানুষ, অনেক মানুষ এইরকম আছে। বেরাদারান ইসলাম, দেখবেন যে আজকে তার দ্বারে যদি ভিক্ষুক যায়, কেউ নাই গো, চলে যাও আজকে। শুনেন আমার কথা, বাড়ি দরজায় যাওয়ার পর আওয়াজ দিচ্ছে, কেউ নাই চলে যান, কেউ নাই চলে যান। আওয়াজটা দিচ্ছে কে রে ভাই? বলছে কেউ নাই চলে যান। তো কেউ নাই বলছে কি? বুঝতে পারলেন কি না? তো এইরকম কিছু মানুষ আছে যে ভিক্ষুক গিয়েছে দ্বারে, তো তাকে দেওয়া বাদ দেওয়া হচ্ছে, কেউ নাই চলে যান। এইরকম অনেক মানুষ আছে। আমার আল্লাহ বলেন, শোনো, জাহান্নামে যারা যাবে তারা বলবে, আলাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। এই কয়েকটা কারণ আরও রয়েছে যার ফলে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। অনুরোধ করব আপনাদেরকে যে আমরা মুসলমান শুধু এই রকম নয় যে খালি নামকে অস্তে মুসলমান সেজে থাকবো। মুসলমানদের করণীয় যেইগুলো, ওই কাজগুলো আমাদেরকে করা দরকার, তাই কি না? ওই কাজগুলো আমাদেরকে করা দরকার। নামাজ যেমন অপরিহার্য, এই রকম জাকাত আদায় করা এটাও হচ্ছে অপরিহার্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন যে ইসলামের দিন, ইসলামের যে সুতুন খাম্বা 5টি। 1 নাম্বার হচ্ছে আপনার তাওহীদ কালেমা ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপরে যাকাত। এই 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কোনো একটিকে যদি আপনি অস্বীকার করে দেন, কোনো একটিকে যদি আপনি অস্বীকার করেন, মুসলমানই থাকবে না। আমল যদি না করেন তো গুনাহগার হবে। বিরাদারান ইসলাম বাবজি, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আমাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার আসহাবে সুফফার মধ্যে একজন ছিলেন। আসহাবে সুফফা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, আপনার মনে করেন কাশনায়ে নবুয়তের পাশে, মসজিদে নববীর পাশে একটি আপনার ঘর, যেই ঘরে আপনার ওই সমস্ত মানুষের আপনার থাকতো যারা কালেমা পড়েছিল, ঈমান এনেছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনার বিশ্বাস করেছিল। তার পিতা মাতা কেউ কালেমা পড়েনি, যাকে আপনার বাহির করে দেওয়া হয়েছিল। ওই সমস্ত মানুষ সুফায় আসার পরে স্থান নিয়েছিলেন। ওই সুফার মধ্যে একজন ব্যক্তি, একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার বলছেন, ওই সুফায় থাকতে থাকতে 1-2 করতে করতে প্রায় 5 দিন হয়ে যাচ্ছে, আমার পেটে কোনো খাবার যায় নাই, অনাহার অবস্থায় আমি কাটিয়ে দিচ্ছি। আজকে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। আমি আবু হুরায়রা, আমার পেটে পাথর
পাথর বেঁধে রেখেছি, কারণ এটা নয় যে আজকে পেটে পাথর বেঁধে রাখবো মানুষকে দেখানোর জন্য, বিষয়টা এরকম নয়। আমি পেটে পাথর বেঁধেছি এই জন্য যে আজকে আমার কোমরটা বেঁকিয়ে যাচ্ছে, সোজা হচ্ছে না। আমি আবু হুরাইরা, আমি কোমরটাকে সোজা করার জন্য আজকে সোজা হয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, সেই জন্য আমার পেটে পাথর বেঁধে রেখেছি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে আমি সহ্য করতে না পেরে আমি কি করলাম, একটি রাস্তার উপরে উঠে পড়লাম। মনে মনে ভাবলাম ওই রাস্তা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো সাহাবী যাতায়াত করবে না, আমার নবীর কোনো সাহাবী ওই পথ দিয়ে যাবে, ওই নবীর সাহাবীর সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, ওই নবীর সাহাবীর সঙ্গে যদি আমার দিদার হয়ে যায়, তাহলে আজকে আমার খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। আপনার জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই মন্তব্য নিয়ে, মনোভাব নিয়ে রাস্তার উপরে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই রাস্তা দিয়ে চলে আসছেন। আবু হুরাইরা বসে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু হুরাইরার মনে যেন আপনার বড় খুশি হয়েছে। আজকে ওই নবীর সাহাবী আসছেন, যেই নবীর সাহাবী হলেন সমস্ত সাহাবীদের মধ্যে উত্তম, যেই নবীর সাহাবী, যেই সাহাবী হচ্ছেন সমস্ত নবীদের পরে পরে যার স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি আর ওমরে ফারুকের সারা জিন্দেগির নেকি সমান, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাল ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে আপনার বাধ্য হতেন। ওই আবু বকর আসতেছেন, যদি আবু বকর সিদ্দিক চলে আসেন তাহলে অবশ্যই আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আবু বকর রাস্তা দিয়ে আপনার চলে আসছেন। আবু হুরাইরা বলছেন, আমি কেমন করে বলবো আমি বড় ক্ষুধার্ত, আমি বড় খিদা পেয়েছি, এটা কেমন করে তার সম্মুখে ব্যক্ত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে আবু হুরাইরা বলছেন, আমি মনে মনে চিন্তা করলাম এটা কেমন করে বলবো, এটা তো সম্ভব নয়। একটি কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব, তাফসীর জিজ্ঞাসা করব, ব্যাখ্যা জিজ্ঞাসা করব, তার সঙ্গে আলাপ আলোচনা হবে, আবার আজকে ক্ষুধার কথাটাও ব্যক্ত করা সম্ভব হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা ভাবনা নিয়ে একটি আয়াতে কারিমা তুলে ধরলেন, জিজ্ঞাসা করলেন। ওই আয়াতে কারিমার আপনার ব্যাখ্যা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার করে দিলেন, ব্যাখ্যাটা আপনার সমাপ্ত করে দিলেন। যখন সমাপ্ত হয়ে গেল আবু বকর সিদ্দিক ওখান থেকে আপনার বিদায় নিয়ে নিলেন, চলে গেলেন। আবু হুরাইরা বলতেছেন, বলে আমি যে খাবার দাবারের কথা বলবো এই প্রসঙ্গে কোনো কথা আবু বকরের সঙ্গে হলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, মাবুদ গো, আমি তোমার নবীর সাহাবী আবু বকর, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় খিদা পেয়েছি গো আল্লাহ, আজকে কার জায়গায় কার বাড়িতে কোথায় আমার রুজি লেগেছে আল্লাহ জানিরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বিদায় নিয়ে নিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসতেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে বলতেছেন, আজকে যে উমর আসতেছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে মক্কার মানুষ আজকে ভয়ে ভীত হয়ে যেত, যে মক্কার মানুষ কম্পিত হয়ে যেত, সিংহের মতন গর্জন ছাড়লে গোটা মানুষ আপনার মক্কার মানুষ ঘরের ভিতর ঢুকে যেত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আয়াতে কারিমা জিজ্ঞাসা করব, আজকে তিনার সঙ্গে আলাপ আলোচনা হবে, কথাবার্তা চলবে। আজকে কথাবার্তার মাধ্যম দিয়ে আমি যে ক্ষুধার্ত এই কথাটা বলতে আজকে সার্থক হব, এই কথাটা আমি বলে দিতে পারবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। উমর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত আজকে নিচের দিকে নজর করে চলে আসতেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন। সালাম করার পরে আবার দ্বিতীয় আয়াতে কারিমা আপনারা তুলে ধরলেন, বলতেছেন, বলো গো আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলো এই আয়াতটার ব্যাখ্যা, আয়াতটার একটু বিশ্লেষণ আমারে করে দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার করতে আরম্ভ করলেন। যখন সমস্ত ব্যাখ্যা শেষ হয়ে গেল, তাফসীর শেষ হয়ে গেল, আলাপ আলোচনা শেষ হয়ে গেল, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে
আমার খাবার দাবার, আমি যে ক্ষুধার্ত, এই প্রসঙ্গে আর কোনো কথা উঠলো না। উমারও আমার জিজ্ঞাসা করলো না। আমি আবু হুরাইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন আপনার বিদায় নিয়ে নিলেন। আমি আবু হুরাইরা, আমি মনের দিক থেকে বড় আপনার চিন্তায় ছিলাম। আমি যে বড় ক্ষুধার্ত, আমার পেটে পাথর বাঁধা রয়েছে, পাথর বাঁধা অবস্থায় আমার সবাই কাটতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এমন সময় কিছুক্ষণের মধ্যেই আমার দয়ার নবী, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, গায়েবের খবরদাতা নবী আমার ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বুঝে গেছেন, এবার যদি আমার খাবারের ব্যবস্থা হয়, ওই সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীর হাত দ্বারাই আমার খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, কোরআন বলেছে মা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো জগতের মানুষেরা, আমি গায়েবের জ্ঞান কাউকে, মা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আমি গায়েবের জ্ঞান জানিয়ে দিয়েছি, আমি গায়েবের জ্ঞান কাউকে জানাইনি, কিন্তু জানিয়ে দিয়েছি যে সমস্ত রাসূলদেরকে আমি বাছাই করে নিয়েছি, পছন্দ করে নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিতে কৃপণতা করেন না। ওই দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথে আপনার আসতেছেন, এমন সময় দেখছেন আবু বকর চলে গিয়েছে, উমর চলে গিয়েছে, আবু হুরাইরা বসে রয়েছে। আবু হুরাইরার দিকে তাকিয়ে তাকিয়ে আমার দয়া নবী যেন মুচকি হাসি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছেন। আমার দয়ার নবী আলাইহিস সালামের মুচকি হাসি দেখলে গোটা মক্কা নগরের মানুষের আপনার মনটা জয় হয়ে যেত, মনটা জড়িয়ে যেত। আবু হুরায়রা তিনি তো আপনার একজন সাহাবী, জান্নাতি সাহাবী, কয়েক লক্ষ হাদিসের আপনার হাফিজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার পরে বলতেছে, আবু হুরায়রা আজ তুমি বড় ক্ষুধার্ত, তোমাকে বড় খিদা লেগেছে রে আবু হুরায়রা, বলো বলো আজ তুমি খিদার তাড়না এই জায়গায় বসে রয়েছো। এই আবু হুরায়রা চলো তুমি আমার সঙ্গে চলো। বলেন সুবহানাল্লাহ। পর সব মক্কাবাসী ব্যবহারে হইলে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলে খুশি। মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো এতে মাহালে মামিনার কোলে, রহমত নেমে এলো। আরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। আরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। পাথর বেঁধে পেটের পরে নিজে রাত কাটাইল, রহমত নেমে এলো এতে মাহালে মামিনার কোলে, রহমত নেমে এলো। আরে বলো না এমন আর ওগো কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো, রহমত নেমে এলো
এতে মাহালে মামিনার কোলে রহমত নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে আগে চলছেন, সাহাবী রসুল আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন পেছন চলছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার কাশনায়ে নবুয়াত পবিত্র গৃহে যখন আপনার পৌঁছে গেছেন, রাসূল পাক আলাইহিস সালাম তিনি বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, আবু হুরায়রা বলছেন যে আমিও অনুমতি নিয়ে রাসূল পাকের কাছে অনুমতি নিয়ে আমিও রাসূল পাকের পবিত্র কাশনায়ে নবুয়াতের ভিতর প্রবেশ করে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? আবু হুরায়রা বলছেন যে আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আমরা কেউ কারো বাড়ি গেলে অনুমতি নেওয়ার চেষ্টা করি? জোরে বলেন না। না, বাড়ির গেটে যাওয়ার পরে বলে সেলিম ভাই আছেন, বলতে দেরি বাড়ির ভিতরে ঢুকে আপনার হাজির, তাই তো নাকি? এটা নিয়ম নয়। বাড়ির দরজায় গিয়ে সালাম দেন, যদি অনুমতি দেয় তবে বাড়ির ভিতরে প্রবেশ করেন, না হলে ওখান থেকে ঘুরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ শোনো, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাশনায়ে নবুয়াতে প্রবেশ করো না। বিরাদারান ইসলাম, রাসূল পাক আলাইহিস সালামের অনুমতি নিয়ে আবু হুরায়রা বলছেন যে এত খিদা লেগেছে আমি আর সহ্য করতে না পেরে রাসূলের কাছে অনুমতি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি দেখছেন যে বারান্দায় উঠানে একটা পাত্রে দুধ রাখা আছে। তো মা আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞেস করছেন, আয়েশা এই দুধটা মানে কি স্বরূপ, হাদিয়াতান নাকি সাদাকাতান, সাদকা স্বরূপ না হাদিয়া স্বরূপ? তা মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হাদিয়া স্বরূপ আপনাকে একজন সাহাবী উপহার উপঢৌকন দিয়েছে। মনে রাখবেন রাসূল পাকের দরবারে যদি সাদকা হিসাবে কোনো মাল যেত তো সেটা গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন, নবী সেটা ভক্ষণ করতেন না। যেটা হাদিয়াতান কোনো উপহার রাসূলের দরবারে দেওয়া হতো সেটা নবী আমার নিজে ভক্ষণ করতেন এবং সাহাবীদের মধ্যেও বন্টন করতেন। সাহাবী রাসূল তিনি বলছেন, যখন হাদিয়াতান বললেন, নবী আমার বলছেন আজ আসহাবে সুফা যতজন আছে সবার খাবারের ব্যবস্থা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা নিয়ে ওই জায়গায় আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পাত্রটা নিয়ে ওই জায়গায় আসলেন যেখানে সমস্ত সুফার মানুষ, সমস্ত সুফায় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, আসহাবে সুফা যতজন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা কাজ করো, সবাইকে এক কর থেকে এই দুধটা পান করাতে আরম্ভ করো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কি আমি মনে মনে ভাবছিলাম যে আমি যে ক্ষুধার্ত, আজ 5 দিন থেকে না খাই আছি, আমার পেটে পাথর বেঁধে আছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারছি না, এই যা দুধ তা খাইলে তো আমার ইয়াকারি হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক কর থেকে পান করাও। কিন্তু রাসূলের নির্দেশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দুধের পাত্রটা নিয়ে এক কর থেকে পান করাতে আরম্ভ করলাম। যখন পান করছে তো হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, বলে আমি এরকম ঝুঁকে ঝুঁকে দেখছিলাম যে দুধ খান থাকলো না শেষ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুধ খান থাকলো না শেষ হয়ে গেল, ঝুঁকে ঝুঁকে দেখছিলাম। বলে তারপরে দেখলাম যে তার পেট পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু দুধ যতখানি কার ততখানি আছে, কমেনি। আবার দ্বিতীয় জনকে দেওয়া হলো, তৃতীয় জনকে দেওয়া হলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইরকমভাবে দিতে 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 আপনার সাহাবায়ে কেরাম সবাই আপনার পান করলেন। কত? প্রায় 70 জন সাহাবী রাসূল এই দুধটা আপনার পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাত্রে দুধ কতখানি? খুব বেশি 1 কেজি নাকি? এই মাত্র দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পান করাতে আরম্ভ করেছেন, সবাই পান করছে। 70 জন ব্যক্তি আজ কয়েকদিন থেকে না খেয়ে আছে, ওই সমস্ত ব্যক্তি আপনার পান করছে, কিন্তু দুধ কমে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন আবু হুরাইরা আর কি কেউ বাকি আছে বলো। আবু হুরাইরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলছি আপনি আর আমি ছাড়া তৃতীয় কেউ বাকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলছেন আবু হুরাইরা তাহলে এবার দুধটা তুমি পান করতে আরম্ভ করো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুধটা পান করতে আরম্ভ করলেন। তিনি আপনার যতটা পারলেন পান করলেন। পাত্রটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার এগিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন আবু হুরাইরা আরো তুমি পান করে নাও। আবু হুরাইরা বলছেন আবারও আমি পান করলাম। আবার পান করার পরে যখন আবার রাসূল পাকের কাছে পাত্রটা এগিয়ে দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলছেন আবু হুরাইরা আবার পান করো। আবার তৃতীয়বার পান করলাম। যখন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্রটা এগিয়ে দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন আবু হুরাইরা আরো পান করো। আবু হুরাইরা বলছেন খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হুলকুম পর্যন্ত চরুষ হয়ে গেছে আমি আবু হুরাইরার দুধ পান করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এতটা পান করেছি ইয়া রাসূলুল্লাহ যদি উপর থেকে দেখি তো মনে হয় যে দেখতে পাওয়া যাবে কতটা আমার হুলকুম পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাও। রাসূল আমার পাত্রটা নিলেন বিসমিল্লাহ বলে গোটা পান করে নিলেন।